দুনিয়া সাধারণ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে বাচ্চার নাভির নার কাটতে হয়। আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভ থেকে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে তাকিয়ে দেখলাম আমার সন্তানের নার যেন মায়ের গর্ভ থেকে কুদরতিভাবে কেউ কেটে দিয়েছে। আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার জমিনে সাধারণ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ছেলে বাচ্চা হলে তাকে খতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। আমার সন্তান যখন আমার গর্ভ থেকে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আমার বাচ্চা থেকে তাকিয়ে দেখলাম অটোমেটিক কে যেন তাকে খতনা করিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এগুলো তো হাবিবের মিলাদ নবী বলা হয়, আল্লাহ হাবিবের মুজিজা এরকম ছিল। এরপরে চাচা আব্বাস বলেন, বাতিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি, কিছু পশু পেয়েছি তোমার মা থেকে, আর কিছু মুজিজা আমি নিজের চোখে দেখেছি। আবু তালিব থেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বাতিজা আব্বাস যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় ছিল সুবহ সাদিকের সময়। সুবহ সাদিকের পরে যখন সূর্য উঠল, সূর্য ওঠার পরে সূর্যের তাপ বেশি হয়ে আমরা তাকে ঘর থেকে বের করে নাই, ঘরের মধ্যে রেখে দিলাম। বিকাল বেলায় যখন সূর্য আস্তে আস্তে অস্ত যাওয়া শুরু করলো, সূর্যের তাপ যখন কমে যাইতে শুরু করলো, আমি আমার বাতিজাকে বাহিরের আলো বাতাস পাওয়ার জন্য ঘর থেকে বের করলাম। ঘর থেকে বের করার পরে বাহিরে যখন তাকে একটা জায়গার মধ্যে সরিয়ে রাখলাম, সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে চন্দ্র এত দ্রুত গতিতে আমার বাতিজার দিকে আসতে শুরু করতেছে। আস্তে আস্তে এত নিকটে চলে এসেছে, আমি চক্ষু বন্ধ করে একটা চিৎকার দিয়ে উঠলাম, না জানি চন্দ্রটা আমার বাচ্চার উপরে পড়ে যায় আর কোনো দুর্ঘটনা ঘটে। এই চিন্তা করে যখন আমি চিৎকার দিলাম, আমি চক্ষু খুলে দেখলাম চন্দ্রটা আমার বাতিজার নিকটবর্তী চলে এসেছে। চলে আসার পরে চন্দ্রটা আমার বাতিজার হাত পায়ের নাড়াচাড়ার সঙ্গে চন্দ্রটা সুন্দরভাবে খেলা করতেছে। আল্লাহ চন্দ্র আল্লাহ আমি আকাশ থেকে পাঠিয়ে দিয়েছেন ওনার খেলাধুলা করার জন্য। আল্লাহ হাবিব আবু তালিব বলেন, চাচা আপনি সময় জানেন চন্দ্রের সাথে আমার কি ধরনের কথাবার্তা হয়েছে? আবু তালিব বলেন, না আমি তো শুধু চন্দ্রকে দেখেছি, কিন্তু কি কথাবার্তা হয়েছে সেটা ছাড়া আমি শুনি না। আল্লাহ হাবিব থেকে বলেন, আমি যখন কান্না করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কান্না বন্ধ করার জন্য খেলনা হিসাবে চন্দ্রকে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমিনা জন্মের পরে আমাদের নবীকে কোলের মধ্যে নিলেন। এই চোখের পানি ছেড়ে কান্না করে আর মনে চিন্তা করে, জীবনে কত বাচ্চা দেখলাম, কত মানুষকে এই চোখে দেখলাম, এত সুন্দর মানুষ, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া দেখে বলেন, ওগো মা আমিনা, আপনি কয়জন মানুষকে দেখেছেন? আমি যে শহরে বাস করি তায়েফ শহরে, সেখানে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য নিয়ে আসা হয়। আমি হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চাকে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারার বাচ্চা আমি আমার জীবনে কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কয়জন মানুষকে দেখেছো? আমি জিবরাইল ফেরেশতাদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা পাওয়ার দিয়েছে, দুনিয়ার এক মাথা থেকে অপর মাথায় আমি এক মুহূর্তের ভিতরে ঘুরতে পারি। আমি জান্নাত জাহান্নাম দেখেছি, জান্নাতের মেহমানদেরকে দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি, সবাইকে দেখেছি। যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে সমস্ত পয়গম্বরদেরকে আমি দেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, ইব্রাহিম আলাইহিস
নমরুদের আগুনের মধ্যে দেখেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাতে ধরে রেখেছিলাম। এই সমস্ত পয়গম্বরদেরকে দেখার পর, দুনিয়া এবং আসমানের সব কিছু দেখার পর, আমি জিবরাইল যেটা বলতে চাই তা হলো, এই নবী মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল আজ পর্যন্ত দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি দেখবা কোথা থেকে আমি আমার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে এই পৃথিবীর জমিনে কিছু সৃষ্টি করি না, কিছু সৃষ্টি করি না। তুমি দেখবা কোথা থেকে সৃষ্টি করবে, তারপরে তো দেখবা সৃষ্টি করি না, তুমি দেখবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে বসে একবার আল্লাহর হাবিবের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, এরা কথাটা আল্লাহর হাবিবের মজলিসে বসে কেন এদিকে দিকে তুমি তাকাচ্ছ? আবু তাআলা জবাব দেন, আমি আসমানের চন্দ্রের সাথে দুনিয়ার চন্দ্রকে মিলিয়ে দেখতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তুমি মিলানোর পরে কি বুঝতা? আবু কাতাদা বলেন, আল্লাহর কসম করে বলি, আসমানের চন্দ্রের মধ্যে কালো কালো দাগ আছে, দুনিয়ার চন্দ্রের মধ্যে কোনো রকমের দাগ নেই। হাবিবের চেহারা আমরা তো জানি, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, তার সৌন্দর্যের কথা আমরা শুনেছি। এই সম্পর্কে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলেন আল্লাহ তাআলা উনি তার তাফসীর আজিজের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সুন্দর রয়েছে সমস্ত সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে 99 ভাগ রেখে দিলেন, আর এক ভাগকে 2 ভাগ করেছেন। এই 2 ভাগের এক ভাগ তারা ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর এক ভাগ তারা তামাম দুনিয়ার যত সৌন্দর্য রয়েছে সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন। ওই এক ভাগের অর্ধেকের সৌন্দর্য দেখার পরে কি অবস্থা হয়েছে? বাচ্চা আজিজে মিসরির স্ত্রী সুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল পারা হয়ে গেল, সমস্ত মহিলারা ধিক্কার জানাতে শুরু করলো। সুলাইখা সমস্ত মহিলাদেরকে রাজপ্রাসাদের মধ্যে দাওয়াত করলো। দাওয়াত করার পরে প্রত্যেকজন মহিলার হাতে ফল দিলেন আর একটু করে ছুরি দিলেন। দেওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলেন, সকলের সামনে দিয়ে শুধু তুমি একবার চক্কর দিবা যেন সবাই তোমার চেহারাটা দেখে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন সমস্ত মহিলাদের সামনে দিয়ে একটা চক্কর দিলেন, মহিলারা ফলের পরিবর্তে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেললেন। কেমন সুন্দর চেহারা ছিল! আম্মা জানের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সমস্ত মহিলারা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলি কেটে ফেলেছে, তারা যদি আমার হাবিবের, আমাদের নবীর জাহান মুবারক দেখতো, হাতের আঙ্গুলের পরিবর্তে তারা নিজেদের কলিজা কেটে ফেলতো। ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখেছে হাতের আঙ্গুলি কেটেছে ঠিকই, কিন্তু তারা তার উপর ঈমান আনেন নাই। আমাদের নবীকে যারা দেখেছে ঈমানও এনেছে, কলিজাও কাটিয়ে ফেলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে পাগল হয়ে এত কষ্ট সহ্য করার পরে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, তবু ঈমান ছাড়তে রাজি হয় না। আমার হাবিবের ভাব কেমন চেহারা ছিল, কত সুন্দর ছিল আমাদের হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য যদি বর্ণনা করা যায় তাহলে মধ্যে পরিবার পরিকল্পনা দিনের পর দিন আলোচনা করলে ওনার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা সম্ভব। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই ছিল আমাদের হাবিবের জীবনী এবং ওনার চেহারা মুবারক, যাকে বলা হয় সুরত নবী। যে আজকে সময় শেষ, আলোচনা
আগামী জুমায় আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এরপর থেকে আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল নবী সুন্নাতুল নবী মিলাদুন নবী সম্পর্কে আলোচনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন